আমার দেশের পীর মাশায়েখ এমপিদেরকে যদি মন্ত্রীদেরকে যদি বলতো তোমাদের জন্য দোয়া করব, তবে শর্ত আছে, তোমরা ক্ষমতায় গেলে আলেমদের জেলখানায় ভরে নির্যাতন করতে পারবে না, কোরআন ও সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করতে পারবে না, দুর্নীতি দুঃশাসন করতে পারবে না, মুসলিমের উপর জুলুম করতে পারবে না। এরকম শর্ত যদি দিতেন তারাও মানতে বাধ্য হতো। আমার দেশের অধিকাংশ পীর সাহেবরাই স্বৈরাচার সরকারের তাবেদারি করেছে, মুনাফিকি জিন্দেগি যাপন করেছে, সত্য কথা বলে নাই, হক কথা উচ্চারণ করে নাই, স্বৈরাচার সরকারের অন্যায় কাজকে সমর্থন করেছে চুপ থেকে থেকে। সব বিশ্বাস না, অধিকাংশ বিশ্বাস। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফের আওয়াজ হচ্ছে না, মহব্বতের সাথে কণ্ঠ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্ট এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিশ্বের সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব, সভাপতি মৌলভীবাজার কুলাউড়া জরির ও বড়লেখা বাস মিনিবাস মালিক সমিতি ও মাওলানা মোহাম্মদ জাবিদুর রহমান সাহেব, ইমাম ও খতিব পুরাতন চাঁদনীঘাট জামে মসজিদ। আজকের প্রধান অতিথি প্রধান মুফাসসির, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন, মুনাজিরে বিল্লাহ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির, আমাদের প্রাণ প্রিয় রাহবার আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর, বর্তমান গদ্দিরা শিল্পী আব্বাসী মঞ্জিল জনপুরি দরবার শরীফ। আজকের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি উমরি, সহকারী অধ্যাপক হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসা, রায়পুর, লক্ষ্মীপুর। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত দিনদার মুসলমান ভাইয়েরা, সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই পবিত্র প্ল্যাটফর্মে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আমরা আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা সমাপ্ত করেছেন। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে কোরআন শরীফের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ থেকে প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আমরা নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের আলোকে কিছু কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী, কোরআন কারীমের সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং শপথ প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। ভূমিকায় কোনো কথা বলতেছি না, সময় খুবই কম আমাদের আজকের। আপনারা আমরা সবাই যার জন্য অপেক্ষমান, আমাদের প্রধান মুফাসসির, প্রধান মেহমান আল্লামা আব্বাসী হুজুর খুব দ্রুত আজকে চলে আসবে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য সময় খুবই কম, আমাদের খুব দ্রুত কথা বলতে হবে। আপনাদের মনোযোগ চাচ্ছি আমি। সূরাতুল বুরুজে সাউন্ড আর একটু বাড়ানো যায় না? চিকন করো, বাড়াও। জি, আপনার চেহারা দেখতেছেন, দেখা যায় না? আপনাদের চেহারা। এটার জন্য আচ্ছা, আপনার চেহারা নিচে হয়ে গেছে, ওনারা আপনার চেহারা দেখতেছেন না, কি করবো আমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনেন, ব্যবস্থা হইতেছে।
ওটা চেয়ার ঠিক করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে, কথা বলতে হবে। আমার দিক তাকান। আপনার সময় এমনিতেই কম। ঠিক আছে, যাও। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতেই শপথ দিয়ে শুরু করেছেন সূরাটি। কি দিয়ে? জোরে বলেন। শপথ দিয়ে, শপথ। আল্লাহ তাআলা শপথ করার কোনো প্রয়োজন নাই, তিনি যা বলেন সব সত্য। কোরআন কারীমে যা এসেছে সব মহাসত্য, ঠিক কি না? কিন্তু এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের প্রথম 3টি আয়াতেই সূচনা লগ্ন থেকেই শপথের মাধ্যমে শুরু করেছেন। 3টি আয়াতে মহান আল্লাহ তাআলা 4 বার শপথ করেছেন। কয়বার? জোরে বলেন। 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশে। আল্লাহ তাআলা এখানে নক্ষত্র বিশিষ্ট আকাশের, বিশাল সুবিশাল আকাশের শপথ করেছেন। এই আকাশটা ছোট না বড়? বলেন। আকাশে আপনারা গ্রহ নক্ষত্র এগুলো দেখতে পান? গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ তাআলা করেছেন, এটি প্রথম শপথ। এরপর আল্লাহ তাআলা শপথ করেন ওয়াল ইয়াউমিল মাওউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, আই ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামত দিবসের। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে দুটো শপথ করেছেন। একটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে দামি দিন, সেই দিনের নাম কি? জোরে বলেন। শুক্রবার, জুমা দিবসের শপথ করেছেন আল্লাহ তাআলা। আর বছরে একটি দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, দামি দিন, সেটা কোন দিন? হজের দিন, আরাফার দিন। সে আরাফা দিবসের শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে শপথটি করেছেন তা হলো গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? এই পৃথিবীতে মানুষের জীবন যাপন চলাচলের সুবিধার্থে যেমন পথ রয়েছে, সড়ক পথ। কোন পথ? সড়ক পথ। সড়ক পথে আসতে খুবই সমস্যা, যানজট। যেমন আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমি মাগরিবের আগে পৌঁছার কথা ছিল, সেই নিয়তেই বের হয়েছিলাম। সারা রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যার জন্য অনেক দেরি হয়ে গেছে, সরাসরি স্টেজে চলে এসেছি। সড়ক পথ, আকাশ পথ, একটু সুবিধার জন্য, দ্রুত সময় বাঁচাবার জন্য আকাশ পথ। কোন পথ? আকাশ পথ। এই মানুষের চলাচলের জন্য রয়েছে সড়ক পথ, আকাশ পথ, জলপথ, স্থলপথ। ঠিক সেভাবে আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? তাকাদ্দামাত ফিল ফুরকান, সূরাতুল ফুরকানে আল্লাহ পাক এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য
যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। এই পৃথিবীতে আল্লাহর জমিনে কোন মানুষ যদি এতটুকু চিন্তা করে, রাতের পর দিন, দিনের পর রাত এই ধারাবাহিকতা তত্ত্বাবধায়ককে কে পরিচালনা করেন, রিমোটকে কে কন্ট্রোল করেন, কার ইশারায় হয়, কার হুকুমে হয়, শুধু এতটুকু চিন্তা যদি কোনো মানুষ করে, আল্লাহর এই জমিনে অবিশ্বাসী কোনো নাস্তিক আর থাকতে পারে না। পারবে? আরে ভাই কথা বলেন একটু, আপনারা জোরে বলেন। আওয়াজ শোনা যাচ্ছে আমার? তাও তো বলতেছেন না। আপনারা কি পাঞ্চা পাইতেছেন নাকি? একটু আমার সাথে কথা বলতে হবে। আপনাদের আওয়াজটা রিজার্ভ রাখতেছেন, আমি সেটা জানি। পীর সাহেব হুজুর যখন আসবে আওয়াজ আপনারা সঞ্চার করে দিবেন। আমি তো ওনারই ছাত্র, ওনারই দোয়া প্রাপ্ত, আমারও একটু দেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি রাত আর দিন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাহলে আল্লাহর জমিনে অবিশ্বাসী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জানলাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করেছেন। আল্লাহ পাক কেন শপথ করবেন? তিনি যা বলেন সত্য সত্য। এই কোরআন কার বাণী? আওয়াজ করে কণ্ঠ ছেড়ে বলেন, এই কোরআন শরীফ কার বাণী? এই কোরআনে যা এসেছে, আল্লাহ যা বলেছেন সব সত্য, বরং মহাসত্য। শুধু মহাসত্য নয়, সত্যেরও সত্য কোরআন, ঠিক কিনা বলেন? কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বলতে যে, বয়ান করতে যে, আলোচনা করতে যে শপথ দিয়ে শুরু করেছেন সূরাতুল বুরুজে। প্রথমে তিনি শপথ করেছেন। শপথ করার অর্থ হলো এই যে আল্লাহ পাক গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করলেন, বিশাল আকাশের শপথ করলেন, এর অর্থ হলো পরবর্তীতে শপথের পর যেই কথাটি আসতেছে, ঘটনা আসতেছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শপথ করার অর্থ কি? যে শপথের পর যে বিষয়টি আসতেছে, আলোচনা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শপথ করেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। আই ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। কিয়ামত দিবস এই নামটি শুনলেই, শব্দটি শুনলেই যারা আখিরাতকে ভয় করে তাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিয়ামত হবে অত্যন্ত বিভীষিকাময়। কোন দিবসের শপথ আল্লাহ পাক করেছেন? কিয়ামত তো সেই দিবস যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার করবেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হবে। হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুৎকার করবেন, পাহাড় পর্বত হিমালয়গুলো ভেঙে টুকরা টুকরা, চূর্ণ বিচূর্ণ হয়ে তা তুলার ন্যায় ধুলার ন্যায় উঠতে থাকবে। কবর দেশে কোটি কোটি বছর, শত শত বছর ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় বর্ণনা দিতে যে আল্লাহ পাক সূরা জিলজালে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন কবর, এই পৃথিবী যখন, জমিন যখন তার বহন ছেড়ে দিবে, ভার ছেড়ে দিবে, কবর থেকে যখন মৃত লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, পৃথিবীবাসী মানুষ বলবে, আহারে পৃথিবীর কি হয়েছে, জমিনের কি হয়েছে, কেন সে তার ভার ছেড়ে দিচ্ছে, বহন ছেড়ে দিচ্ছে। মানুষগুলো কবর থেকে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে, সব মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেই বিভীষিকাময়ের কথা, সেই দিবসের আলোচনা, শপথ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের দ্বিতীয় আয়াতে করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিবসের শপথ করেছেন, আরাফা দিবসের শপথ করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমা দিবস।
জুমা দিবসের শপথ করলেন। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফা দিবস, হজের দিন। সে আরাফা দিবসের শপথ করলেন। 4 বার শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসল কথা বলতেছেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল। ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর যখন তারা গর্তের কিনারায় বসেছিল, গর্তের কিনারায় বসে বসে তারা তাদের সাথে যে আচরণ করছিল তা বসে বসে প্রত্যক্ষ করছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের সাথে এরূপ আচরণ, নিপীড়ন, নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তাহলে আল্লাহ পাক শপথ করলেন কয়বার? আওয়াজ করে বলেন, 4 আঙ্গুল উপরে উঠান ডান হাতে। কয়বার? 4 বার শপথ করে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা। কারা? গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। এই যে গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ পাক কতবার শপথ করলেন? জোরে বলেন। 4 বার। তাহলে সে গর্তওয়ালা কারা? চলুন আমরা জেনে আসি নির্ভরযোগ্য তাফসীর এবং হাদিসের রেফারেন্সে। সম্মানিত ভাইরা, গর্তওয়ালা কারা চলুন আমরা জেনে আসি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করেছেন যে এক বাদশা ছিল, জালিম বাদশা পূর্বের যুগে। কেমন বাদশা ভাই? কথা বলে না। আরে ভাই, শাহজালাল রাহমাতুল্লাহ রুহানি সন্তানদের আওয়াজটা এত ছোট নয়। কারণ এই সিলেটের মানুষ, এই সিলেটের জমিন হলো কোরআন ও সুন্নাহ এবং আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামের আবাদকৃত উর্বর জমিন। এই জমিনের মানুষের কণ্ঠ ছোট নয়। এই জমিনের শাহজালাল রাহমাতুল্লাহ এই জমিন থেকে হুঙ্কার দিয়েছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আর এক তরবারের মাধ্যমে পাপিষ্ঠ গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙে চুরমার করে তার রাজ সিংহাসনে আগুন ধরায় দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, বলছিলাম এক বাদশা ছিল, জালিম বাদশা। কেমন বাদশা ভাই? জালিম। আর রাজা বাদশাদের অধিকাংশরাই জালিম হয়, ঠিক কি না? যখন ক্ষমতার চেয়ার পায় তখন জনগণকে আর বন্ধু ভাবতে লজ্জা পায়, জনগণের সেবক হতে সেবক পরিচয় দিতে লজ্জা করে, জনগণের প্রভু সাজতে চায়। এক বাদশা ছিল জালিম বাদশা। সে বাদশা ছিল, বাদশা কেমন জালিম জানেন? সবচেয়ে বড় জালিম, নিজেকে খোদা দাবি করত। বলেন নাউজুবিল্লাহ। সে বাদশা ছিল এক জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, বাদশার কাছে আবেদন করলো, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, যদি আপনি একজন ছোট্ট বালককে আমার কাছে নিযুক্ত করতেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, যেন আমার মৃত্যুর পরে সে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজ দরবারের কাজ করতে পারে। বাদশা মনে করলো প্রস্তাবটা তো খারাপ না, খুবই সুন্দর আমার পক্ষে। তখন একজন ছোট্ট বালককে জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে নিযুক্ত করলেন। মনোযোগ আছে আপনাদের? তো বালকটি প্রতিদিন জাদুবিদ্যা শিখতে জাদুকরের আস্তানায় যায়। আর আসা যাওয়ার পথে প্রতিমধ্যেই ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী, খ্রিস্টান হযরত ঈসার ধর্মে বিশ্বাসী একজন পাদ্রী ছিল।
তার আস্তানা ছিল আসা যাওয়ার পথে। বালকটি মাঝে মধ্যে জাদুবিদ্যা শিখতে যাওয়ার পথে মাঝে মধ্যে পাদ্রীর আস্তানায় বসতেন। পাদ্রী ছিল আল্লাহতে বিশ্বাসী। পাদ্রী বালককে আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য দাওয়াত দিতে থাকেন যে তুমি যেই বাদশার গোলামি করো, তাবেদারি করো, এই বাদশা তো আসল বাদশা না, আসল রব এক, তিনি হলেন আল্লাহ। প্রতিদিন এভাবে বালককে দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে বালকটি পাদ্রীর দাওয়াত পেয়ে আল্লাহতে বিশ্বাসী হয়ে যায়, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন। যখন বালকটি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে নিলেন, ঈমান আনলেন, বালক চিন্তায় পড়ে রইলেন কিভাবে, কারণ জাদুকর বলে তার দাওয়াত সত্য, পাদ্রী বলে তার দাওয়াত সত্য, আসলে কার দাওয়াত সত্য আমি কেমন করে বুঝবো? এই চিন্তায় যখন বালকটি রইলেন, জাদুবিদ্যা শিখতে জাদুকরের আস্তানায় যাচ্ছেন, হঠাৎ করে একদিন দেখতে পান জাদুকরের আস্তানায় যাওয়ার পথে প্রতিমধ্যে একটি সিংহ দাঁড়িয়ে আছে, মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছে। হাজার হাজার মানুষ রাস্তা পারাপার করতে পারছেন না, দাঁড়িয়ে আছে, সিংহের ভয়ে যাচ্ছে না। যদি আপনারা সিংহ দেখেন ভয় পান কিনা? কথা বলে। সিংহ দেখলে কি আর যাবে? সিংহ দেখলে এমন দৌড় দিবেন, লুঙ্গি কি পরনে আছে না মাথায় উঠছে না নিচে নামছে সেই খেয়াল অনেকের থাকবে না। আরে ভাই, শুধু কি সিংহ বা বাঘ? আজ থেকে 4 মাস 5 মাস 6 মাস আগে বক্তা স্টেজে কথা বলছেন, ওয়াজ করছেন, যদি শ্রোতা দেখছে যে 3-4 জন বা 5 জন পুলিশ আসতেছে বন্দুকধারী, শ্রোতা শব্দ, মানুষকে এইরকম আতঙ্ক সৃষ্টি করে রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? সামান্য তো শুধু সিংহ দেখে মানুষ যেতে পারছে না ভয়ের কারণে, মানুষের চলাচলের পথ বন্ধ। বালকটি মনে করলেন আজকে আমার পরীক্ষা করার সময়, সুযোগ, আসলে কার দাওয়াত সত্য এটা আজকে পরীক্ষা হবে। বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন, ছোট্ট একটি পাথরের টুকরা হাতে নিয়ে বালকটি বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। বালকটি বললেন, আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রীর দাওয়াত তোমার কাছে সত্য মনে হয়, আসল হয়, তাহলে আমার পাথরের আঘাতে এই মুহূর্তে সিংহটিকে মেরে ফেলো, ভয়ঙ্কর জন্তুকে মেরে ফেলো, যেন হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা খুলে যায়। এই কথা বলে যখন পাথর দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সিংহটি মারা গেল, হাজার হাজার মানুষের চলাচলের পথ আবার খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমরা কয়েকদিন যাবত দাঁড়িয়ে আছি, যেতে পারছি না, কিন্তু ছোট্ট বালক কোন মালিকের কাছে যেন আশ্রয় প্রার্থনা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রাণপ্রিয় রাহবার, আজকের প্রধান মুফাসসির, আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি, আপনারা যার জন্য অপেক্ষার প্রহর গুনছেন, শাইখুল হাদিস, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, সকল প্রকার নাস্তিকদের আতঙ্ক আল্লামা ডক্টর মুফতি সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী বিশ্বাহের হুজুর সিলেটে নেমে গেছেন, মৌলভীবাজারের পথে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আশা করা যায় খুব দ্রুত হুজুর সময় মতো চলে আসবেন। সম্মানিত ভাইরা, বলছিলাম মানুষ তো অবাক হয়ে গেল, ছোট্ট বালক কি যেন প্রার্থনা করলেন আর পাথর দ্বারা আঘাত করলেন, সিংহটি মারা গেল। এই ঘটনাটি অলৌকিক, ঠিকই না? মুহূর্তের মধ্যে ছড়ায় গেল ঘটনাটি সারা দেশে। এই বালকের দ্বারা আরো কিছু অলৌকিক ঘটনা ঘটতে লাগলো, আর তা হলো এই বালকের কাছে কোনো কুষ্ঠ রোগী আসলে সে দোয়া করলে সুস্থ হয়ে যেত। বালকের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসলে সে দোয়া করলে চোখ ফিরে পেত। সুবহানাল্লাহ বলেন। এইসব ঘটনা তো বাতাসের আগে দৌড়ায়, ঠিকই না? সম্মানিত ভাইরা, তখন সারা দেশব্যাপী বালকের সুনাম সুখ্যাতি ছড়ায় যায়। যে পাদ্রী তাকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহ চিনতে সাহায্য করেছেন, খ্রিস্টান পাদ্রী, সে পাদ্রীর কানে চলে গেল যে ছাত্র
বালকের মাধ্যমে এইরকম অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, তখন পাদ্রী তাকে তার কাছে আহ্বান করলেন বালককে। বালক যখন পাদ্রীর কাছে গেলেন, বালককে উদ্দেশ্য করে পাদ্রী বললেন, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি ওয়া ইন্নাকা সাতুবতালি ফাইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। হে সন্তান, আমি দেখতে পাচ্ছি মর্যাদার দিক থেকে তুমি আমার চেয়ে অনেক উপর স্তরে সমাসীন হতে যাচ্ছ, তবে আমি বুঝতে পারতেছি খুব অতি সত্বর তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, আমি যে তোমাকে আল্লাহ চিনতে দাওয়াত দিয়েছি, সাহায্য করেছি, আমার কথা তুমি কাউকে বলে দিও না। দেখা গেল জালেম যে বাদশা ছিল, সে বাদশার রাজ দরবারে ছিল এক মন্ত্রী। মন্ত্রী ছিল দুই চোখে অন্ধ। কি ছিল ভাই? অন্ধ। মন্ত্রী সাহেব শুনলেন অমুক জায়গায় একজন বালক আছে, তার কাছে গেলে সে দোয়া করলে চোখ ফিরে পাওয়া যায়। মন্ত্রী সাহেবের আর হুঁশ নাই। হাদিয়া তোফা উপরৌগনাদি নিয়া বালকের কাছে হাজির। বালক জিজ্ঞেস করেন, মন্ত্রী মহোদয়, কেন এসেছেন আপনি? মন্ত্রী জবাব দিলেন, শুনলাম তুমি নাকি মানুষকে কুষ্ঠরোগ ভালো করো, তুমি নাকি অন্ধকে চোখের আলো ফিরিয়ে দাও, সুস্থ করো। বালকটি আবার মন্ত্রীর প্রতি উত্তরে বললেন, হে মন্ত্রী মহোদয়, আপনার ধারণা ভুল। মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। বালকটি বললেন, ও মন্ত্রী, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না। যিনি ভালো করেন, সুস্থ করেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমি ভালো করি না, সুস্থ করতে পারিও না, করেন কে? আল্লাহ। আর আমরা কিছু করতে পারলে আমি করেছি, ঠিক কি না? কথা বলে না? কি অহংকার আমাদের! বালক তো এটাও বলতে পারতেন, আমি দোয়া করলে সুস্থ হয়, নাকি? এটা বললে তো আর মিথ্যা হতো না, অহংকারও হতো না। এটাও বলেন নাই, বলছেন আমি কাউকে সুস্থ করি না, পারিও না, যিনি করেন তিনি কে? আল্লাহ। আর আমাদের কি অহংকার! আমার দেশে তো এক স্বৈরাচার জালেম ছিল, যে তার বক্তব্যে বলতো 16 কোটি মানুষকে নাকি সে খাওয়ায়। এদেশের মানুষ নির্লজ্জ, বেহায়া, পলাতক, পরাজিত। স্বৈর শাসকের পরাজয় কিভাবে হয়, অহংকারের পতন কিভাবে হয়, বিশ্ববাসী তা অনুধাবন করেছে, স্পষ্ট দিবালোকের ন্যায় দেখেছে। যে লোক বলতো 16 কোটি মানুষকে তিনি খাওয়ান, দেখা গেল 5ই আগস্ট ছাত্র জনতা এবং দেশের বৃদ্ধ, জোয়ান, যুবক, শিশু, কিশোর সবার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার তার ঘরের খাবার রেখে তার রান্না করা খাবার ফেলে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বেশি অহংকার ভালো না, ঠিক কিনা বলেন? যুবক বললেন, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, করেন যিনি তিনি কে? আল্লাহ।